আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি জামিস আর্টের মাহমুদ হাসান জামি। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি কিভাবে একটা কম্পোজিশন করি, অর্থাৎ আজকের ভিডিওতে আমি দেখাবো গত ভিডিওর কম্পোজিশন করা সেই ক্যানভাসের কালার মিক্সিং। আশা করি আপনারা যদি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন বুঝতে পারবেন যে আমি কিভাবে ক্যানভাসে কালার মিক্সিং করি, এবং আপনারাও যদি সে অনুযায়ী ট্রাই করেন অবশ্যই আপনারাও পারবেন। তো ভিডিওটা 5-6 মিনিটের লম্বা হবে। পুরো ভিডিওতে কথা বলা সম্ভব নয়, তারপরেও আমি আপনাদেরকে আমি ক্যানভাসে যা যা করেছি তার কিছুটা বিবরণ আমি তুলে ধরছি। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে একটা লেয়ার দিয়ে নিছি, কালারের একটা লেয়ার। ক্যানভাসে রং করার ক্ষেত্রে শুরুতে একটা লেয়ার দিতে হয়, সেটা হচ্ছে হালকাভাবে। অর্থাৎ আপনি ক্যানভাসে যে রঙগুলো ইউজ করবেন সেই রঙগুলা হালকাভাবে অ্যাপ্লাই করতে হবে, অর্থাৎ রঙের পরিমাণ কম দিয়ে পানির পরিমাণ বেশি ইউজ করে একটা লেয়ার দিতে হবে। এই লেয়ারটা যখন শুকিয়ে যাবে তখন আপনারা যে যে কালার দিয়েছিলেন সেই কালার দিয়ে একটা গাঢ় লেয়ার দিতে হবে। অর্থাৎ এই পর্যায়ে এসে আমরা পানিটা ইউজ করব না যদি আমাদের পানি না লাগে। অর্থাৎ কখনো দেখা যায় যে রং ঘন হয়ে গেছে, ব্রাশ টানতেছে না, তখন আমরা হালকা করে পানি স্প্রে করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি শুরুতে একটা লেয়ার দেওয়ার পরে সেকেন্ড লেয়ারে আমি একটু গাঢ় করে আমার রঙগুলো অ্যাপ্লাই করছি। আর আমি আমার প্লেট নাইফ দিয়ে রঙগুলো একটু এলোমেলো করে বসিয়ে দিচ্ছি, যাতে একটু টেক্সচার টাইপ ভাইব আসে ক্যানভাসের মধ্যে। তো আমি একটা জিনিস আপনাদেরকে এই জায়গায় বলে রাখি, আপনারা যখন প্লেট নাইফ দিয়ে রঙটা ক্যানভাসে লাগাবেন তখন প্লেট নাইফ দিয়ে যে রঙগুলো লাগিয়েছিলেন ওই রঙের দুই পাশটা ব্লেন্ড করবেন আর দুই পাশটা এভাবেই রেখে দিবেন। তাহলে আপনাদের একটা টেক্সচার টাইপ একটা ভাইব ক্যানভাসে দেখা যাবে, সাথে সৌন্দর্যটা আরও চলে আসবে। আর এভাবেই আমি পুরো ক্যানভাসটা কাজ করেছি। আপনারা যদি ফুল ভিডিওটা আপনারা দেখতে থাকেন অবশ্যই বুঝতে পারবেন যে আমি ক্যানভাসে কীভাবে কালার মিক্সিংটা করেছি প্রত্যেকটা ধাপে ধাপে। ইনশাল্লাহ আমি চেষ্টা করেছি ফুল ভিডিও রাখার, এবং আমি মোটামুটি কালার মিক্সিংয়ের ফুল ভিডিওটাই এখানে আপলোড দিয়েছি। আপনারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে যাবেন কে কোথায় থেকে দেখছেন, এবং আপনার কালার মিক্সিংয়ের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যাদের ক্যালিগ্রাফি শেখার ইচ্ছা, আপনারা আমার সাথে ফেসবুকে জামিস আর্ট পেজে যোগাযোগ করবেন, আমাকে নক দিবেন। আপনাদের যদি আগ্রহ থাকে, আমি নর্মালি অনলাইনে কোনো কোর্স করাই না, অফলাইনে আমার কোর্স 3 মাস পরে পরে। যদি আপনাদের যথেষ্ট আগ্রহ থাকে তাহলে আমি ইনশাল্লাহ অনলাইনে একটা কোর্স করাবো। তো যারা শিখতে চান, শিখতে আগ্রহী, আপনারা আমার ফেসবুক পেজ জামিস আর্টে নক দিতে পারেন। আর যারা প্রথম পার্ট দেখেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকে প্রথম পার্টটা দেখে নেবেন। প্রথম পার্টে আমি হাসবুনাল্লাহ যে ড্রয়িংটা সেটা আমি দেখিয়েছিলাম। তো আপনার ক্যানভাস করতে গেলে ফার্স্টে একটা ড্রয়িং তো লাগবেই। তো সেক্ষেত্রে আপনি যদি হাসবুনাল্লাহ ড্রয়িং করতে চান আমার মতো, তাহলে অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন এবং দেখতে পারবেন কিভাবে আমি হাসবুনাল্লাহ ড্রয়িংটা করেছি। এবং আজকের যে ভিডিওটা আমি করতেছি কালার মিক্সিংয়ের, এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন, তাহলে আপনিও কালার মিক্সিংয়ের অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন। তো এই মুহূর্তে মোটামুটি আমার কালার মিক্সিংয়ের কাজ শেষ। আমি পুরোটা ভিডিওতে দেখিয়েছি কীভাবে কালার মিক্সিং করতে হয়, এবং লাস্টের পার্টে থাকবে
কিভাবে লেখাটা ফুটিয়ে তুলতে হবে, লেখায় কিভাবে শ্যাডো দিতে হবে, লেখার মধ্যে কিভাবে কালার করতে হবে, ইনশাল্লাহ নেক্সট পার্টে এবং শেষ পার্টে আমি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।